বাংলার হাস্যরসের সঙ্গে জড়িয়ে রয়েছে তার নাম। তিনি না থাকলে বাঙালির নির্ভেজাল হাসির একটা বড় উৎসই হয়তো থমকে যেত। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের সভা সত্যিই কি আলো করে থাকতেন গোপাল ভাঁড়? এ নিয়ে নানা মুনির নানা মত। কেউ কেউ তার উপস্থিতির ঐতিহাসিক ব্যাখ্যা দিলেও অনেকেই আবার ভিন্ন মত। তবে জল্পনা উড়িয়ে কৃষ্ণনগর পুরসভার কাউন্সিলর অসিত কুমার সাহার দাবি, গোপাল ভাঁড় ছিলেন নাকি নদিয়াতেই। 1725 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র মোড়লের বাড়িতেই থাকতেন গোপাল ভাঁড়ের পরিবার। সেই সময় সতীশচন্দ্র মোড়ল ছিলেন 2500 বিঘার জমির মালিক। নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণিতে তখন হিন্দু ব্রাহ্মণ ও মুসলিম সম্প্রদায় নিয়ে মোট 200 পরিবার ছিল। অসিত কুমার সাহার কথায় গোপাল ভাঁড় ছিলেন খুবই শান্ত প্রকৃতির। তবে তিনি ব্রাহ্মণদের অন্যায় কাজকর্মের বিরুদ্ধে সরব হতেন। কিন্তু তার বাবার মৃত্যুর পর ব্রাহ্মণরা যে একজোট হয়ে মাকে সহমরণে যাওয়ার হুকুম দেবেন এটা ভাবতে পারেননি গোপাল। আর এর বিচার চাইতেই রাজবাড়িতে যান গোপাল। মহারাজা তাকে দেখেই বুঝতে পারেন এই বালকটি একদিন প্রতিবাদী কণ্ঠ হবে। পরবর্তীতে রাজবাড়িতেই কাজের ব্যবস্থা করে দেন গোপালের। গোপাল ভাঁড়ের উত্তর পুরুষরা হুগলি জেলার খানাকুলে রয়েছে বলে দাবি করেন অসিত বাবু। কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের ধারে কৃষ্ণনগর গোডাউন পাড়া মোড় এলাকায় গোপাল ভাঁড়ের একটি আবক্ষ মূর্তিও প্রতিষ্ঠা করা হয়েছে। কৃষ্ণনগরের বাসিন্দা বৈদ্যনাথ বালা স্বপন বিশ্বাসেরা জানান যে ছোট থেকেই তারা শুনে এসেছেন যে গোপাল ভাঁড় ছিলেন কৃষ্ণনগর শহরের বাসিন্দা, আর এখানেই কেটেছে তার ছোটবেলা। রাজ আনুকূল্য লাভ করার পর নিজের মেধায় নজর কেড়েছিলেন গোপাল ভাঁড়। তবে তিনি সত্যি ঐতিহাসিক চরিত্র কিনা তা নিয়ে তেমন কিছু জানা নেই। অস্তিত্ব নিয়ে ধোঁয়াশা থাকলেও বাঙালির হাস্যরসের সঙ্গে জড়িয়ে থাকা এই মানুষটিকে নিয়ে আজও গর্বিত কৃষ্ণনগরের মানুষ। তিনি সত্যি ছিলেন কিনা তা নিয়ে তারা আদৌ ভাবিত নন।